বিসমিল্লাহির রহমানির রহিম। সংবাদ শিরোনামের কিছু অংশ দেখার জন্য চেষ্টা করছি। 24/6/2025 আজকে মঙ্গলবার। যুদ্ধবিরতির বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি, ইরান বলছে। তারপরে আন্তর্জাতিকের আরেকটি অংশ, ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি, দাবি ট্রাম্পের। এই যে ট্রাম্প সাহেব এখানে যে উক্তি করেছে, ইন্ডিকেট করে দেখার চেষ্টা করছি। ইনি বলছে যে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, যেখানে সারা বিশ্বের কাছ থেকে সে লজ্জাজনক একটা কমেন্ট পাচ্ছে, মর্মে সে বিভ্রান্তিমূলক বিভিন্ন তথ্যই দিচ্ছে। তারপরে আসলো খুলে গেল মধ্যপ্রাচ্যের আকাশসীমা। তারপরে আসলো ইরানে হামলা, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে বার্তা দিল রাশিয়া। এখন এগুলো আমি বিস্তারিততে নিয়ে যাচ্ছি। বিস্তারিতর মধ্যে ইরান হামলা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে বার্তা দিল রাশিয়া, এরই বিস্তারিতটা এখানে আসতেছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাত ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। এই রাশিয়ার প্রেসিডেন্টের ছবি, সাথে সাথে আন্তর্জাতিক ডেস্ক। তারপরে এখানে বিস্তারিত লিখে দিছে, আপনারা পড়ে নেন। যে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি সব পক্ষকে রাজনৈতিক এবং কূটনৈতিক প্রচেষ্টা আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অযৌক্তিক আগ্রাসন, শাসন ব্যবস্থা পরিচালনার প্রকাশ্য চেষ্টা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়। তারপর আসলে গত শুক্রবার রাতে ইরানের 3টি পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো যুক্তরাষ্ট্র। এই হামলায় জবাবে সোমবার কাতারে অবস্থিত ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। এটা গেল রাশিয়ার মন্তব্য। আর পরবর্তীতে আসতেছি ইরানের মন্তব্য। এখানে বিস্তারিত আসতেছে। মার্কিন ঘাঁটিতে হামলার পর কড়া বার্তা খামেনি সাহেবের কড়া বার্তায়, ইরান কারো ক্ষতি করেনি এবং কোনো পরিস্থিতিতে কারো আগ্রাসন মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আয়াতুল্লাহ আমিনী খামেনির চিত্র। তারপরে আন্তর্জাতিক যে মন্তব্য আছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দেন খামেনি। খবর বিবিসির। তিনি বলেন, ইরান কারো আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না এবং এটাই হয়রানি, জাতির যুক্তি। তারপরে এদিকে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে দুর্বল বলে উড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ওয়াশিংটন এর কোনো জবাব দেবে না বলে ইঙ্গিত দিয়েছে তিনি। তারপরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি আনন্দের সাথে জানাচ্ছি যে কোনো আমেরিকানের ক্ষতি হয়নি, অন্যান্য ক্ষয়ক্ষতি খুব কমই হয়েছে, আশা করা যায় আর কোনো ঘৃণা থাকবে না। ট্রাম্প আরও বলেন, আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের আগেই থেকে জানানোর জন্য হামলা চালিয়ে যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরান এখন এই অঞ্চলে শান্তি সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ইসরায়েলকে একই কাজ শান্তি প্রতিষ্ঠা করতে উৎসাহিত করব।
তারপরে আরও একটু বিস্তারিততে যাচ্ছি যে খুলে গেল মধ্যপ্রাচ্যের আকাশসীমা। মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখন ফ্লাইটের যে রুটগুলো দেখা যাচ্ছে এগুলো বন্ধ ছিল, কিছু কিছু চালু থাকলো, এগুলো সব ওপেন হয়ে গেল। এটা দেখাচ্ছে, আমি চিত্রসহ দেখার চেষ্টা করছি। চিত্রসহ দেখার চেষ্টা করতেছি যে আকাশে যে বিমানগুলো দেখা যাচ্ছে, এই বিমানগুলো, এই বিমানগুলো, তারপরে এই যে বিমানগুলো, এগুলো দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের আকাশসীমা দেখার চেষ্টা করছি। এই যে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যে আপনার এই বিমানগুলো চলতেছে, এই বিমানগুলো ওপেন থাকবে, এখন আর কোনো সমস্যা নেই। আর তারপরে আন্তর্জাতিক ডেস্ক, এবারের সংবাদ দিবাগতর আগে 24 জুন দেশগুলো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমন তথ্য জানিয়েছে। আরও একটু বিস্তারিত তথ্যের মধ্যে নিয়ে যাচ্ছি, যেটি হলো ইরান ইসরায়েল যুদ্ধ বিরতিতে রাজি, দাবি ট্রাম্পের দাবি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ইরান ইসরায়েল পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি রাজি হয়েছে। এটা কতদূর সত্য পরবর্তী নিউজে পাওয়া যাবে। এখানে দেখেন যে এখানে বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বের সবথেকে ঘৃণিত ব্যক্তি, তারপরে ঘৃণিত ব্যক্তি হলো ডোনাল্ড ট্রাম্প, তারপরে আয়াতুল্লাহ খামেনি নেতা। ইনি বলছেন যে আমি আমার দেশ কারো ক্ষতি করিনি, আমিও চাই না, আর আমাকে যদি কেউ আগ্রাসন দেখায় তাহলে সে রেহাই বা মুক্তি পাবে না, তাকে আমার আগ্রাসনের ফল তাকে ভোগ করতে হবে, এটা বলতেছেন। আর তারপরে বিস্তারিত তথ্যে আমি নিয়ে যাচ্ছি যে তিনি জানান এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতকে অবসানের পথে নিয়ে যাবে। ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে, তবে দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। এদিকে ইরান হামলাকে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ প্রতিশোধ বলে উল্লেখ করে অপর এক পোস্টে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি হামলার কোনো আমেরিকান আহত হয়নি, খুব কমই ক্ষতি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা তাদের সিস্টেম থেকে সব কিছু বের করে এনেছে এবং আশা করা যায় যে কোনো ঘৃণা থাকবে না। তারপরে আরও আছে, ইরানের হামলাকে দুর্বল উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পর আনুষ্ঠানিকভাবে খুবই দুর্বল প্রক্রিয়া দেখিয়েছে, যা আমরা আশা করেছিলাম। খুব কার্যকরভাবে এর জবাব দিয়েছে। 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, 13টি ভূপাতিত করা হয়েছে এবং একটি ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ এটি হুমকিহীন একটি যাচ্ছিল। পোস্টে তিনি শান্তির পথে এগিয়ে যেতে ইরান ইসরায়েলকে আহ্বান জানান। তিনি লিখেছেন, আমি ইরানকে আগাম নোটিশ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই, যার ফলে কোনো প্রাণহানি এবং কেউ হতাহত হয়নি। সম্ভবত ইরান এখন এই অঞ্চলের শান্তি সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি ইসরায়েলকে একই কাজ করতে উৎসাহিত করব। এটা ডোনাল্ড ট্রাম্পের ভাষা। আমি আরও বিস্তারিত দেখার জন্য চেষ্টা করছি। যুদ্ধবিরতির বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি, ইরান বলছে যে এসব বিষয় সম্পূর্ণ ভুয়া। ইরানি কর্মকর্তা বলছে এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি জানিয়ে ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন যে ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ করলে তেহরান হামলা চালিয়ে নেওয়ার আর ইচ্ছা নেই।
এই যে ইরানের পিকচার সহ দেখার চেষ্টা করছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ছবি। তারপরে ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংগৃহীত ছবি। তারপরে তিনি বলছেন যে মঙ্গলবার 24 জুন ভোরে সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্স দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। আরাগচি ইরানের সময় মঙ্গলবার ভোর 4টা পর্যন্ত সময় বেঁধে দেন। তিনি জানান এ সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে, তবে এই সময় এর মধ্যে পার হয়ে গেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সাময়িক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো চুক্তি হয়নি। এটা আলোচনা সম্ভবত হয়েছে। তারপরে ইরান পররাষ্ট্রমন্ত্রী বলেন যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি, কিন্তু যদি বেঁধে দেওয়ার সময় ভোর 4টার মধ্যে ইরানের মানুষের উপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ হয় তাহলে তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তারপরে কাতার ও ইরাককে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘন্টার মাথায় সংঘাত বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সম্মত হয়েছে ইরান ইসরায়েল, যদিও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তেহরান। এই ছিল আজকের বিশ্বের সংবাদ শিরোনাম বিস্তারিত সহ। খবরটি জারি দৃষ্টিগোচর হবে, একেবারে নিখুঁত খবর, এটির সাথে কোনো জড়িত না। এটি একেবারে সামাজিক সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন ভুল তথ্যে ছড়াছড়ি, এটার সাথে কোনো জড়িত না। একেবারে এটা আন্তর্জাতিক ডেস্ক থেকে সংগৃহীত। আপনাদের সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।